আসসালামু আলাইকুম বন্ধুরা, 2026 সালের সবথেকে প্রতীক্ষিত সরকারি চাকরির খবর নিয়ে হাজির হলাম। বাংলাদেশ রেলওয়েতে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 1385টিরও বেশি স্থায়ী পদে লোক নেওয়া হচ্ছে। আপনি যদি শুধুমাত্র এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস করে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে। পুরো ভিডিওতে আমি দেখাবো কোন কোন পদে আবেদন করা যাবে, আবেদনের নির্ভুল লিঙ্ক কোনটি এবং কোন 4টি জেলার মানুষ এবার আবেদন করতে পারবেন না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে থাকছে আবেদনের অফিসিয়াল লিঙ্ক। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব পদের নাম। প্রথম পদটির নাম হচ্ছে পয়েন্টমেন্ট, খালাসি ও গেটকিপার, এই 3টি পদে নিয়োগ হবে। আচ্ছা, আবেদন শুরু হবে 1 মে 2026 থেকে, আর মাত্র 2 থেকে 3 দিন বাকি আছে। আবেদনের শেষ তারিখ, আপনি এই আবেদনটা পুরো মাস জুড়ে করতে পারবেন। 31 মে 2026 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আচ্ছা, মোট কতটি পদ? আমি প্রথমে যেটি বলেছিলাম 1385টি পদ, আরও বাড়তে পারে, কিন্তু এটা ফিক্সড। আচ্ছা, পদের নাম এবং বেতন স্কেল সম্পর্কে আমরা একটু বিস্তারিত, বেতন ও সুযোগ সুবিধার বিস্তারিত আলোচনা করব। পয়েন্টমেন্ট, আচ্ছা পয়েন্টমেন্ট এই পদটি হচ্ছে 18তম গ্রেডের একটি চাকরি, যার বেতন স্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন 8,500 থেকে 20,570 টাকা। খালাসি হচ্ছে 20তম গ্রেডের একটি পোস্ট, এটা 8,250 টাকা বেসিক থেকে 20,010 টাকা পর্যন্ত। গেটকিপার 3 নম্বর পদের নাম হচ্ছে গেটকিপার, এটা হচ্ছে 20তম গ্রেডের, এটা 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আচ্ছা, এর সুবিধা কি? সরকারি পেনশন পাবেন, রেশন এবং কোয়ার্টারে থাকার সুবিধাও আছে এই পদের জন্য। শিক্ষাগত যোগ্যতা, শারীরিক গঠন। আসলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আপনার শারীরিক গঠনের কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে কিনা সেটা আমরা এই স্লাইডে দেখব। আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে প্রথম পদটি যেটা আমি বললাম পয়েন্টমেন্ট, ন্যূনতম হচ্ছে ইন্টারমিডিয়েট আপনাকে পাস হতে হবে। খালাসি অথবা গেটকিপার যে পদ দুটো আছে এটার জন্য শুধু এসএসসি পাস করলেই আপনি আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। আচ্ছা, উচ্চতা। আচ্ছা, পয়েন্টমেন্টের একটা উচ্চতার এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যারা 5 ফুট 5 ইঞ্চির উপরে শুধু তারাই এই পদের জন্য আবেদন করবেন। দৃষ্টিশক্তি, একটা চোখের দৃষ্টিশক্তির বিষয় আছে, 6/6 থাকতে হবে। আপনি যদি স্বাভাবিক হন তাহলে এটার কোনো ভয়ের কিছু নেই, এটা সবারই 6/6 থাকে। আচ্ছা, জেলা কোটার গুরুত্বপূর্ণ তথ্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন জেলার সেটা একটু দেখেন। এখানে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আপনি যদি পাবনা, লালমনিরহাট, কুষ্টিয়া ও ঝালকাঠি জেলার হন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। এই বাংলাদেশ রেলওয়ের এটা একটা লিমিটেশন, সব জেলার আবেদন করতে পারে না। ব্যতিক্রম, আচ্ছা আপনি যদি এই উপরের 4টি জেলার মধ্যেও থাকেন, তবে আপনি যদি এতিম অথবা প্রতিবন্ধীর সার্টিফিকেট আপনার থাকে, তাহলে আপনি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আচ্ছা, অন্যান্য জেলা, উপরোক্ত 4টি বাদে সকল জেলার প্রার্থীরা যোগ্য। সতর্কতা, ভুল জেলায় আবেদন করলে প্রার্থিতা বাতিল হবে। আপনি যদি অন্য জেলার হয়েও মানে নিষিদ্ধ জেলার হয়েও যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনার চাকরি হলেও কিন্তু সেটা বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, বয়স সীমা ও শর্তাবলী আমরা দেখব। প্রার্থীর বয়স কত হবে? সাধারণ প্রার্থী আমরা জানি সরকারি চাকরি থেকে 18 থেকে 30 বছর হতে হবে অবশ্যই আবেদন করতে হলে। আপনি যদি মুক্তিযোদ্ধা অথবা অন্যান্য কোনো কোটা থাকে, তাহলে 32 বছর পর্যন্ত আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন। এরপর হচ্ছে বয়স গণনা করা হবে কবে থেকে? এখানে সার্কুলারে উল্লেখ করা আছে 1 মে 2026 তারিখে বয়স হিসাব করা হবে, 1 মে থেকে। আচ্ছা, এটার জন্য জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অবশ্যই লাগবে বয়স প্রমাণের ক্ষেত্রে। আবেদন ফি এবং কিভাবে আবেদন করবেন, কিভাবে এসএমএস পাঠাবেন, এখানে আমি বিস্তারিত বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন। টেলিটক সিম অবশ্যই আপনার একটা থাকতে হবে পেমেন্ট করার জন্য। আবেদন ফি কত? সব পদের জন্যই 230 টাকা একটা সরকারি ফি। আপনি পরীক্ষার জন্য এটা একটা ফি দিতে হবে। আচ্ছা, প্রথম একটা এসএমএস পাঠাবেন। সাধারণ আমরা যেভাবে এসএমএস পাঠাই, আপনি বিআর লিখবেন, স্পেস দিবেন, ইউজার আইডি লিখে 16 222 নম্বরে অবশ্যই পাঠিয়ে দেবেন। এরপরে আপনাকে একটা ফিরতি মেসেজ দিবে, সেখানে একটা পিন নাম্বার থাকবে। পরবর্তী মেসেজটা যেটা পাঠাবেন, বিআর দিবেন, একটা স্পেস দিয়ে ইয়েস লিখে আপনার যে পিনটা দিবে সেটা আপনার ওই একই নাম্বার 16 222 নম্বরে পাঠিয়ে দিলে আপনার আবেদনটি কনফার্ম হয়ে যাবে, আপনাকে একটা মেসেজের মাধ্যমে জানাই দেবে। আচ্ছা, আবেদনের 72 ঘন্টার মধ্যেই কিন্তু এই টাকাটা আপনাকে জমা দিতে হবে। আর আবেদন কিভাবে করবেন ওটার লিঙ্কটা আমি অবশ্যই শেষে দিয়ে দিচ্ছি, সরকারি যে লিঙ্কটা সেটা আপনি পেয়ে যাবেন, সেখানে গিয়ে আবেদন করে তারপরে এই টাকাটা দিতে হবে কিন্তু। পরীক্ষার ধরন ও মানবন্টন নিয়ে আমি একটু ধারণা দিব আপনাদের। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা দিলেই তো শুধু হবে না, পরীক্ষায় আপনাকে টিকতে হবে। প্রস্তুতির জন্য কি গাইডলাইন আপনি পরীক্ষা পদ্ধতি সাধারণত এমসিকিউ ও মৌখিক হয় এসব পরীক্ষায়, লিখিত কোনো পরীক্ষা হবে না। এমসিকিউ সাধারণত বাংলা 20 নম্বরের, ইংরেজি 20 নম্বর, গণিত 20 নম্বর, সাধারণ জ্ঞান 10। এই যে ন্যূনতম 50% নম্বর পাওয়া অবশ্যই আবশ্যক। আপনি যদি এই এমসিকিউ পরীক্ষায় 50% না পান, তাহলে আপনি অযোগ্য বলে গণ্য হবেন। এরপরে যেটা আসলে একটা টিপস, আপনি বিগত বছরের একটা বই কিনে নেবেন,
রেলওয়ের অনেক লাইব্রেরিতে অনেক বই পাওয়া যাবে রেলওয়ে নিয়োগের জন্য, সেটা একটু বই কিনে বিগত সালের প্রশ্নগুলো পড়লেই আপনার প্রস্তুতি 50% কভার হয়ে যাবে। আবেদন লিঙ্ক ও অফিসিয়াল নোটিশটা এখন আমি জেনে দিচ্ছি। নিচের ঠিকানায় আজই আবেদন করুন, এই যে br.teletalk.com.bd, এটা গুগলে গিয়ে আপনি সার্চ দিলে এটার ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে আবেদনের সব পদ্ধতি বিস্তারিত আলোচনা আছে। আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যান, অফিসিয়াল এই সার্কুলারটা পেয়ে যাবেন railway.gov.bd, তো পেয়ে যাবেন। আচ্ছা, একটা লাস্টে আপনাদের জন্য সতর্কতা, শেষ দিনের ভিড় এড়াতে অবশ্যই আপনি আগেই আবেদন করে রাখবেন, কারণ লাস্টের দিন সার্ভার জ্যাম থাকে, আবেদন করা যায় না, পরবর্তীতে আপনি আফসোস করবেন। ধন্যবাদ। ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা চাকরির জন্য চেষ্টা করতেছে। ভালো থাকবেন সবাই, আর পরবর্তী যে কোনো এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।